কাঁধে স্ত্রীর নিথর দেহ তুলে নিয়ে একজনকে বলছিলেন 2 বছরের শিশু সন্তানের মরদেহটা বুকে তুলে দিতে। এরপর পাশে কান্নায় ভেঙে পড়া ছোট্ট মেয়ের হাত ধরে নির্বাক হয়ে হাঁটছেন এক বাবা। এই দৃশ্য কোনো সিনেমার নয়, নির্মম এক বাস্তব ট্র্যাজেডি। এই মুহূর্তে সমগ্র পৃথিবীতে একজন পুরুষের কাছে এর চেয়ে ভারী বোঝা আর কি কিছু হতে পারে? হয়তো না। বুধবার রাত 8টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন সাথী আক্তার ও তার পরিবার। ঢাকাগামী আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির দরজা দিয়ে উঠে অন্য দরজা দিয়ে নেমে রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন সাথী আক্তার ও তার 2 বছরের ছেলে হাসান। মানে আমার 8টা সাইডে যাওয়া গিয়ে আবার ট্রেন ড্রাইভার যাবার আমি কুম্বান দিয়েছি তাতাই দৌড় দিতে গেছে বড়। তারপর আমার কুম্বানটা উঠছে না। এই ট্রেনের সামনে গিয়ে নগদ বাড়ি দেখাইয়া মানে আমার পুতো নাই বউ নাই ভাই। আমার মায়ের ভাই থাকতে না মাছারা রাইতে রাইতে আমার না মাছারা। আমি কি করতাম আল্লাহ। পরিবারের সদস্যরা জানান, ট্রেনের শব্দ বুঝতে না পারাতেই ঘটে এ দুর্ঘটনা। নিহত সাথী আক্তার পরিবার নিয়ে নরসিংদীর শিবপুর উপজেলার বিসিক এলাকার আমতলায় ভাড়া বাসায় থাকতেন। ঈদকে ঘিরে ছিল পরিবারের ছোট ছোট স্বপ্ন, কিন্তু বাড়ি ফেরা হলো না মা ও সন্তানের। ভাই আমার তো বাড়িতে শুনে আমার রাত হয়ে গেছে, আমার তো মনে করেন কথাই আর আইতেছে না। আমরা 3টা বোনের মধ্যে আমার এটা আমার বড় বোন, তারপরে আমি। ঈদের জন্য কেনা জামা এখন কে পরবে? পুত্রবধূ ও নাতিকে হারিয়ে বারবার এই প্রশ্ন করছিলেন নিহতের শাশুড়ি। আমি এটা কি করবো, আমার সোনার চান গেছে গায়ে। এইটা আল্লাহ আল্লাহ এটা কাড়া ভিনবো, হ্যাঁ এটা কাড়া ভিনবো, আমার সোনার চান গেছে। ঘটনার পর স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা যায়। তাদের দাবি, স্টেশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও ঝুঁকিপূর্ণ পারাপার বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে আর কোনো পরিবারকে এমন শোক বয়ে বেড়াতে না হয়। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মহিলা এবং তার কুলের 2 বছরের বাচ্চা মারাত্মকভাবে আহত হয়। হাসপাতালে আনার পরে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে। ঈদের আনন্দের বাজার শেষে ঘরে ফেরার কথা ছিল হাসি মুখে, অথচ সেই পথই কেড়ে নিল মা আর সন্তানের প্রাণ। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।